সেও বিচারকের আসনে বসে থাকা ওই নারীকে চিনতে পারল। এই বিচারক তো তার শৈশবের বন্ধু, স্কুলের সহপাঠী। আর্থার স্মৃতি কাতরতায় আক্রান্ত হয় এবং লজ্জায় বিচারকও তার অবস্থানের পার্থক্য চিন্তা করেই হয়তো হাউ মাউ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে তার চোখ মুখ লাল হয়ে গেল। তারা আর্তনাদ করছিল। আদালত কক্ষে উপস্থিত সকলেই অবাক হল। সকলের কৌতূহল নিবারণে বিচারক মেন্ডি বললেন, আপনারা আসামির কাঠগড়ায় যাকে দেখছেন সে ছিল আমাদের স্কুলের অন্যতম সেরা ছাত্র। বিচারক আরো বলেন, স্কুল থেকে পাশ করে বেরোনোর পর আমাদের আর দেখা হয়নি। তারপর এটাই প্রথম সাক্ষাৎ। ভাবিনি এই অবস্থায় ওকে দেখতে পাবো। আর্থারের এই পরিণতি কি করে তা জানা যায় তার বোনের ভাষ্যে। আর্থার বুথের বোন বলেন, আর্থার বরাবরই মেধাবী ছাত্র এবং ভালো অ্যাথলেট ছিল। 2-3 রকমের ভাষায় কথা বলতে পারত, কিন্তু পরবর্তীকালে মাদকের নেশা ওকে গ্রাস করে। বাল্যকালের বন্ধুর এই করুণ পরিণতি দেখে ভীষণ খারাপ লাগে বিচারক মেন্ডি ক্লেজারের। বিচারক মেন্ডি এখন কি করবেন? বন্ধুকে একটা সুযোগ দেওয়ার জন্য কি একটু ছাড় দেবেন? তাকে কি অপরাধের সাজা থেকে বাঁচিয়ে দেবেন? নানান জল্পনা কল্পনা চলছিল ওই আদালত কক্ষে, কিন্তু বিচারক মেন্ডি আবেগের কাছে বিবেককে পরাজিত হতে দিলেন না। আইন যদি স্বজনপ্রীতির কাছে হেরে যায়, তাহলে বিবেকের কাঠ গড়াই বিচারক নিজেই হয়ে থাকবেন আসামি। তাই বিচারক মেন্ডি আইন মোতাবেক বিচারিক কার্যক্রম চালিয়ে যান। আইন অনুযায়ী $43,000 মুচলেখার বিনিময়ে জামিন মঞ্জুর করেন, তবে অনাদায়ী জেলেই কাটাতে হবে এই মর্মে ঘোষণা দেন। আর্থার বুথ জামিনের রায় পেয়েও জামিন নিতে পারেননি, কারণ তার কাছে মুচলেখা দেওয়ার মতো এত ডলার ছিল না। ফলে গারদে হয় তার ঠিকানা। মেন্ডিও বন্ধুর দুর্দশায় কষ্ট পেয়েছেন, কিন্তু আর্থারের জন্য কিছুই করার মতো ক্ষমতা তার আইনের এখতিয়ারে ছিল না। তাই নিরুপায় হয়ে আর্থারের প্রতি শুভকামনা জানিয়ে শুধু প্রার্থনা করে বললেন, আশা করি এই বিপদ থেকে দ্রুত রেহাই পাবে তুমি। এবার আনন্দের খবর শুনুন। বিচারক মেন্ডির দৃঢ়তা ও সততা প্রবলভাবে নাড়া দেয় আর্থারকে। তার ভেতরে আসে পরিবর্তন। তাই জেল থেকে 2 মাস আগেই ছাড়া পায় সে ভালো ব্যবহারের জন্য। আর জেলে বসে সে শিখতে থাকে ব্যবসায়ী কৌশল। তারপর জেল থেকে বেরিয়ে শুরু করেন কাজকর্ম, ছেড়ে দেন আগের সব বদভ্যাস, মাদক জুয়া সবকিছু থেকে নিজেকে সরিয়ে আনেন। আর্থার বুক নিজের জীবন নতুন করে সাজাতে শুরু করেন, আর এজন্য তিনি ধন্যবাদ দেন সেই বিচারক বন্ধুকে। আর তাদের মধ্যে আবারও বন্ধুত্বের বন্ধন সৃষ্টি হয়। পৃথিবী সবাইকে একটা সুযোগ দেয়, আর সে এক সুযোগেই আমাদের বদলে দিতে পারে, নতুন জীবন দিতে পারে। আর্থার তার জ্বলন্ত উদাহরণ, যাকে দেখে শেখা যায় পরিবর্তনের সময় কখনোই শেষ হয়ে যায় না। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী